ডেঙ্গুর নতুন হটস্পট নারায়ণগঞ্জ। রাজধানীর সরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর বড় একটি অংশ এই জেলার মানুষ। আক্রান্ত রোগী ও স্বজনরা জানিয়েছেন, নারায়ণগঞ্জ শহরের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সম্প্রতি ঢাকা ও আশেপাশের জেলায় রোগীর সংখ্যা বাড়ার কথা নিশ্চিত করেছেন চিকিৎসকরা। আহমদ অনিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বরগুনা দাউদকান্দির পর এবার আশঙ্কাজনক হারে ডেঙ্গু বাড়ছে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে। শহরের চাষারা, গলাচিপা, দেওভোগ, মাসদায়ের এলাকায় রোগীর সংখ্যা তুলনামূলক বেশি বলে জানান রাজধানীর হাসপাতালে ভর্তি রোগীরা। রোগী সম্পর্কে আমার চাচাতো ভাই নারায়ণগঞ্জ দেওভোগ মাদ্রাসা পড়ালেখা করে, ওখান থেকেই জ্বর আক্রান্ত হয়। আমি নারায়ণগঞ্জ মাদ্রাসা থেকে আসছি, আজকে 4 দিন হয়েছে। এখন অবস্থা থেকে একটু ভালো। মশার এইটা অতিরিক্ত বাইরে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে ডেঙ্গু হইতে আছে। ডেঙ্গু আক্রান্তের পর অবস্থার অবনতি হওয়ায় অনেকেই নারায়ণগঞ্জ থেকে চলে আসছেন ঢাকায়। এছাড়া ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে সাভার, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জেও। আমার ছেলে, ওর বয়স 13 বছর, ও ডেঙ্গুতে আক্রান্ত হয়। আমরা আসছি নরসিংদী জেলা শিবপুর থানা থেকে। রক্ত পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, তারপর আমরা হাসপাতালে চলে যাই। 3 দিন যাবত আমি বর্তমান হাসপাতালে, এর আগে প্রাইভেটে ছিলাম, তারা ওখান থেকে আমারে এই হাসপাতালে পাঠাইছে। ঢাকার মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক জানান, বিগত 2-3 মাসের তুলনায় এখন আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর হার বেড়েছে। প্রথম দিকে তো চিকনগুনিয়া ছিল, তখন রোগীগুলো একটু চিকনগুনিয়া রোগী বেশি ছিল, বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে আমাদের এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বাড়তেছে। পরামর্শ হলো, যাদের জ্বর আছে এই সময়, এই সিজনটাতে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই সিমটমগুলো যাদের আছে, বমি, পাতলা পায়খানা, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডেঙ্গু টেস্ট অবশ্যই করাইতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্যকর্মীদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।